আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। কাল যেহেতু রোজা আর আজকে থেকে রান্না করতে হবে, কারণ ভোরে সবাই আমরা সেহরি খাবো। সো আমি আজকে রান্না করা শুরু করলাম। সকালেই আমি আম্মুকে ফোন করেছিলাম, আর আম্মু এখনও আমাদের গ্রামের বাড়িতেই আছে। আজকে হয়তো বা সন্ধ্যা কিংবা রাতে আসবে, তাই আমি আমার রান্নাগুলো শুরু করে দিলাম। আজকে রান্না করছি ইলিশ মাছ, পেঁয়াজ আর আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের। আর আরেকটা রান্না করব হচ্ছে মুরগির মাংস। ইলিশ মাছের তরকারিতে কিন্তু কাঁচা মরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য আমি কাঁচা মরিচ কেটে দিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, হলুদ, মরিচ আর পরিমাণ মতো দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু ইলিশের তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে রসুন, আদা আর জিরা বাটা আছে, এই মিক্স মশলাটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণে এই মশলাটা দিলাম। এখন খুব সুন্দর করে হাত দিয়ে এই তরকারিটাকে মাখাবো। এটা যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু টেস্টি হবে। মশলাগুলো আস্তে আস্তে মাখতে হবে, কারণ পেঁয়াজ থেকে যে রসটা বের হয় মরিচ থেকে, এগুলো মিক্স করতে হবে একবারে তরকারির সাথে। সো আমি আলুর সঙ্গে একবারে সব মশলাগুলোকে মিক্স করে নিচ্ছিলাম। কয়েকদিন থেকে খুব অ্যালার্জির সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও আজকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, এই কারণে আজকেও ইলিশ মাছ রান্না করলাম। আজকে আমি 3টা ইলিশ মাছ নিয়েছি, আর 3টা মাছই কেটে নিয়েছি। একটু ছোট ছোটই ছিল মাছগুলো। মাছ কিন্তু খুব নরম হয়ে গিয়েছিল, এই কারণে একটু কাটতে অসুবিধা হচ্ছিল। তো এইভাবে আমি পিসগুলো করে নিয়েছিলাম মাছের। এখন মাছের পিসগুলোর সাথে এই আলু আর মশলাগুলোকে আবার একটু হালকাভাবে মাখিয়ে নিলাম, যেন মাছগুলো একটু হালকা হালকাভাবে ঢেকে যায়। আমার এই তরকারিটা থেকে কিন্তু রান্না করার আগেই খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে যে খুব টেস্টি হবে খেতে। আর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটাতে ঝোল থাকবে না কোনো রকমের, তো আমি এখানে খুব অল্প পানি দিলাম। এটা ইনফ্রারেড চুলায় যেহেতু রান্না করব, তাই পানিটা একটু কমই লাগবে। তরকারিটা আমার মাখানো শেষে এইরকম দেখতে হয়েছিল, আর আমি দিয়ে দিলাম আর একটু সয়াবিন তেল। সব কিছু মাখানোর পরে সয়াবিন তেলটা দিলাম, কারণ তেলটা হাতে লেগে যায়, হাতে লেগে অনেক তেল নষ্ট হয়। তো আমি সবার পরে তেল দিয়ে এখন এটাকে চুলায় তুলে দিব। চুলায় কিন্তু একবারে হাই হিটে এই তরকারিটা আমি রান্না করব। তো এই যে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমার মনে হচ্ছিল তেল যেন অল্প না হয়, এজন্য মাঝারি টাইপের তেল দিলাম। আর এই যে এখন চুলায় বসিয়ে দিলাম তরকারিটা একদম হাই হিটে এটাকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করব। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম, ও মাই গুডনেস, এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমার তরকারি থেকে। খুব সুন্দর একটা স্মেল আসছিল, একদম আমার আম্মুর মতোই হয়েছে মনে হচ্ছে রান্নাটা। যদিও এখনও টেস্ট করিনি, একটু চেখে দেখতে হবে লবণ হয়েছে কিনা। হ্যাঁ, সব ঠিকই আছে। ভিউয়ার্স, আমার ইলিশ মাছ রান্না করার পরে এই যে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। আর মুরগির মাংসটা প্রেসার কুকারে রান্না করব, এই জন্য এখন প্রেসার কুকারে ধুয়ে তুলে দিয়েছি। আর মশলাগুলো দিয়ে দিব। এখানে কেটে রাখা পেঁয়াজ আর শুকনা মরিচ ছিল, দিয়ে দিলাম। শুকনা মরিচটা এখানে 2টা ইউজ করেছি। আর দিলাম গুঁড়া হলুদটা আমাদের বাসায় ভাঙানো হলুদ। আর এখন দিব লাল মরিচের গুঁড়াটাও কিন্তু আমাদের হোমমেড, আমরা বাসায় এই মরিচগুলোকে ভাঙিয়ে আনি মিল থেকে, এনে রোদে শুকিয়ে দিয়ে সারা বছর ইউজ করা হয়। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম, লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এখানে আমি রসুন বেটে নিয়েছি এক্সট্রা করে, রসুন বাটা পরিমাণ মতো দিলাম। আর আদা রসুন বাটা একটা ছিল এক্সট্রা, ওইটাও আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। আমার কিন্তু পরিমাপ আছে, এই কারণে আমি পরিমাপ মতোই দিচ্ছিলাম। চামচটা একটু ছোট ছিল, এজন্য মনে হচ্ছে যে পরিমাণ ছাড়া দিচ্ছি। আসলে পাটায় বাটা মশলার স্বাদই আলাদা। এই মশলাগুলো কিন্তু যে কোনো খাবারে ইউজ করলে সে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর এখন আমি এখানে দিব হচ্ছে জিরা গুঁড়া আর ধনা গুঁড়া। এটা কিন্তু মিক্স জিরা গুঁড়া ধনা গুঁড়া কিনে আনা হয়েছে। তো এই মশলাটারও গন্ধটা কিন্তু খুবই সুন্দর। তো এই যে এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম।
এই মশলাটা শেষ হয়ে গিয়েছিল, ছোট ভাইকে দিয়ে সকালে আনালাম। ও ঘুম থেকে ওঠার পরে ওকে মশলা আনতে দিয়েছিলাম। আর এই যে এখানে আমি কালো ফল আর সাদা ফল দিলাম। কালো ফলটা হাফ করে নিয়েছিলাম। এখন এই মশলাগুলো সহকারে তেল দিব, দেওয়ার পরে সবগুলোকে মিক্স করব। তেলটা কিন্তু আমি পরিমাপ মতোই দিলাম, যতটুকু লাগবে, খুব বেশিও না খুব কমও না। আর এই যে এখন সব কিছু শেষে আলু দিব। আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আজকে আলু এক্সট্রা করে ভাজবো না, একবারে প্রেসারের মধ্যে দিয়ে শুধু সিটি তুলব। মুরগির মাংসের সঙ্গে কিন্তু আমার আলু খেতে একদমই ভালো লাগে না। আমার ছোট ভাই খুব পছন্দ করে, এই জন্য ওর জন্যই আমি দিলাম। তো এই যে আমি মশলাগুলো সব কিছু দেওয়ার পরে খুব সুন্দর করে মিক্স করছিলাম, কারণ মশলাগুলো মিক্স না করলে এটা কিন্তু প্রেসারে ওই রকম অবস্থায় থাকবে। এজন্য মশলাগুলোকে সুন্দর করে মিক্স করতে হবে। ভিউয়ার্স, আমার তো রান্না না করতে মুরগির মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, একদম মনে হচ্ছে গরুর মাংস রান্না করছি। নিজের প্রশংসা নিজেই করছি, কারণ এখানে প্রশংসা করার মতো আর কেউ নেই ফোনের এপারে। সো নিজের প্রশংসা আমাকে নিজেই করতে হবে। আর আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। এখন এই যে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারটা ইন্ডাকশানের ওপরে চড়িয়ে দিলাম। 2টা শীষ উঠবে এই পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার প্রেসার কুকারে কিন্তু অলরেডি সিটি চলে এসেছে। আমি এভাবেই 2টা সিটি গুনে গুনে দিয়ে নিচ্ছিলাম, কারণ 2টাই লাগবে। এটা সাদা মুরগি যেহেতু, বেশি দিলে কিন্তু গলে যাবে, এজন্য 2টা সিটি যথেষ্ট। আমার প্রেসারে সিটি উঠছিল আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। এখন বোঝা যাচ্ছে যে আমার তরকারি রান্না করাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম, আর অনেকক্ষণ ব্রেকে রাখার পরে এখন খুলে দেখব যে আমার মাংস রান্নাটা হয়েছে কি না। ওয়াও, অসাধারণ হয়েছে। মাংসের উপরে এত তেল ভাসছে, কি বলবো। আমি কিন্তু এত তেল দিইনি, কিন্তু মুরগির মাংস থেকে মনে হচ্ছে বের হয়েছে। খুব সুন্দর একটা ঝোল ঝোল হয়েছে। আমি কিন্তু ঝোল খুব কমই রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। আর আলুটা টিপে দেখলাম আলু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মানে আমার রান্না একবারে কমপ্লিট। এবার আরেকটা পাতিলে এই তরকারিটাকে ঢেলে নিব, যেন পরে গরম করে খাওয়া যায়। আজকে এই তরকারিটা আমাদের ভোরেও খাওয়া হবে, দুপুরে খাবো, রাতে খাবো আর ভোরে খাবো, 3 বেলায় খাওয়া হবে। অনেকগুলোই তরকারি আছে, 2 ভাই বোনের হয়ে যাবে। ভিউয়ার্স, দুপুর হয়ে গেছে আর এখন আমার খাওয়ার সময় হয়ে গেছে। ছোট ভাইকে অনেক ডাকাডাকি করলাম, ও আসলো না। এই যে এটা হচ্ছে আমার ইলিশ মাছের পেঁয়াজি, পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে আমার মুরগির মাংস। মুরগির মাংসে কি সুন্দর তেল ভেসে উঠেছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। তো আমি আগে হচ্ছে এই ইলিশ মাছটাই খাবো, ইলিশ মাছটা ভালো লাগে, সো আগে ইলিশ মাছই নিয়ে নিলাম। আম্মু বাসায় নেই, তাই কোনো চামচ খুঁজে পাচ্ছিলাম না, এজন্য আমি চা চামচ দিয়ে তরকারি তুলছি। আসলে কেউ মাইন্ড করবেন না, কারণ অনেক জিনিসপত্র আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু আম্মু নেই। কোথায় যে তরকারির আরেকটা চামচ আছে আমি খুঁজেই পাইনি, এজন্য ছোট স্পুনটা নিয়েছিলাম। আজকের ইলিশ মাছের তরকারিটাও কিন্তু আমার মনে হচ্ছে যে খুবই টেস্টি হবে খেতে। আর টেস্টি হবেই না কেন, কারণ আমি রান্না করেছি। আর আমার গুরু তো হচ্ছে আমার আম্মু, আম্মুর কাছে আমার রান্না শেখা। আমি কিন্তু কখনো এক্সট্রা করে কোনো রান্না শিখিনি, আম্মুর পাশে বসে থাকতে থাকতে ভিডিও করতে করতে আমি রান্না শিখে গেছি, মানে দেখে দেখে আমার শেখা হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল আজকের। এত টেস্টি খাবার আমি এর আগে খেয়েছি আম্মুর হাতে, কিন্তু নিজের হাতে খাইনি। আমার হচ্ছে মাছ দিয়ে খাওয়ার পরে আমি মুরগি দিয়ে ভাত খেতে খেতে আমার মনেই ছিল না ভিডিও করার কথা। হাফ প্লেট ভাত শেষ হওয়ার পরে খাবারের শেষের দিকে আমার মনে হলো যে আমি তো মুরগির মাংস দিয়ে খাওয়াটা ভিডিও করিনি। ভিউয়ার্স, আমার এই তরকারিটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে। প্রেসার কুকারে রান্না আজকে ফার্স্ট করলাম মুরগির মাংস, কিন্তু এত যে টেস্টি হবে আমি এটা আসলে আন্দাজই করিনি। এর আগে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে প্রেসার কুকারে মুরগির মাংস রান্না, কিন্তু আজকে করে সত্যিই দেখলাম খুবই সুন্দর হয়েছে।